গ্রামের পাশে একটি গভীর জঙ্গল ছিল। শহরে যেতে হলে এই জঙ্গল পার হয়ে যেতে হতো। একদিন এক মহিম নামে পথিক শহরে যাচ্ছিল তার এক জরুরি কাজে। তাড়াতাড়ি পথ চলতে হবে, আর তা না হলে বনের বাঘ ভাল্লুক যদি আমাকে দেখে ফেলে তাহলে আমার নিস্তার নেই। কিন্তু দূর থেকে একটি বাঘ মহিমকে ঠিক দেখেই ফেলল। বাঘটির বয়স হওয়ার কারণে দৌড়ে গিয়ে সে মহিমকে ধরতে গেল না। খুব ক্ষুধা লেগেছে, একটি উপায় বের করতেই হবে লোকটিকে খাওয়ার জন্য। কিন্তু কি করা যায়? ওহো, আমার কাছে একটা সোনার চুড়ি আছে, দেখি এটির লোভ দেখিয়ে লোকটির ঘাড় মটকানো যায় কিনা। বাঘ এই চুরিটা অনেক বছর আগে একটি লোককে মেরে পেয়েছিল। মহিমের আসার অপেক্ষায় বাঘ ওখানেই দাঁড়িয়েছিল আর মনে মনে দুষ্ট বুদ্ধি করতে লাগলো। এই যে ভাই, শুনছ? এই দিকে এসো, আমার একটা কথা শুনে যাও। বাঘকে দেখে পথিক ঘাবড়ে গেল, কিন্তু বাঘের কাছে চুরিটা দেখে তার মনে একটু লোভও হলো। তুমি আমাকে কেন ডাকছ? তাড়াতাড়ি বলো। শহরে যেতে হবে, জরুরি কাজ পড়ে আছে। যেও যেও, তার আগে আমি তোমাকে একটা সাহায্য করতে চাই, কারণ তোমাকে দেখে আমার খুব গরিব মনে হচ্ছে। তা তুমি ঠিকই বলেছ, কিন্তু তুমি আমাকে কিভাবে সাহায্য করবে? তোমার টাকা পয়সার অনেক অভাব, তোমাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করলে আমার পুণ্য হবে। আমি তোমাকে এই সোনার চুড়ি তো দিয়ে পাপ মুক্তি চাই। জীবনে অনেক পাপ করেছি ভাই, এবার মরার আগে তার প্রায়শ্চিত্ত করতে চাই। তুমি এই চুড়িটি নাও আর আমায় পাপ মুক্ত করো ভাই। না, আমার ওসব চাই না বাবা, তুমি আমাকে যেতে দাও। এটা অন্য কাউকে দিও, আমার না অনেক বয়স হয়েছে, আগের মতো আর খেতে পারি না। জানি না, না খেতে পেয়ে কখন মারা যাব। তুমি নিলে আমার অনেক পুণ্যি হবে, কিন্তু তোমার এই চুড়ি দিয়ে আমার কি লাভ? চুড়ি দিয়ে তুমি আমাকে ফাঁসাতে চাইছ না তো? না ভাই, তুমি এমনটা ভেবো না। তোমাকে আমি এই চুড়িটা দিয়ে পাপ থেকে মুক্তি হতে চাই। তোমার উপকার করলে আমার প্রায়শ্চিত্ত হবে। ওসব ছাড়ো, তুমি মানুষ খাও, তোমার কাছে গেলেই আমার ঘাট মটকাবে। তোমার উপর কিভাবে আমি ভরসা করব বলো? আমার কথা বিশ্বাস করো ভাই, আমি তোমাকে এত অনুরোধ করতাম না, কিন্তু আমাকে এক মৌনী বলেছিল কোনো পথিককে সাহায্য করলে আমার পাপ মুক্তি হবে। সেই পাপ মুক্তির জন্যেই তোমার কাছে সাহায্য চাইছি। বাঘের কথা শুনে মহিমের মনে ভয় হতে লাগলো, কিন্তু তার মনে একটু লোভও হলো। আরে ভাই, তুমি তো বলছো, কিন্তু তোমার উপর তো আমার বিশ্বাস হচ্ছে না। তুমি আমার পথ ছাড়ো, আমার দেরি হয়ে যাচ্ছে। ও ভাই, ভাই যেও না, আমি তোমার কথা বুঝতে পারছি, কিন্তু বিশ্বাস করো, এমন একটা দামি চুড়ি আর কোথাও পাবে না। এই চুড়ি বেচে যে টাকা পাবে, তাতে তোমার জীবন খুব সুখেই কাটবে, আর তুমি অনেক ভালো থাকবে। আমাকে বিশ্বাস করো, আমার কাছ থেকে চুড়িটা নাও, দয়া করো। এই চুড়িটা নিলে আমি পাপ মুক্ত হব। তুমি সাহায্য না করলে আমি এই বুড়ো বয়সে কোথায় যাব? ভয় পেলেও মহিমের লোভও হলো বটে। সত্যি তো, এই সোনার চুড়িটা দিয়ে আমার দুঃখের দিন শেষ হবে, আমাকে আর কাজ করতে হবে না। ঠিক আছে, দাও চুড়িটা। আমি ভাবলাম তোমার দুঃখ দূর করতে তোমাকে সাহায্যই করি, তাতে আমারও লাভ হবে, তোমারও পাপমোচন হবে। বাঘ মনে মনে বলল, যাক, অবশেষে বেটা আমার ফাঁদে পা দিয়েছে। এখন আমি 4-5 দিন ধরে বেটাকে আমি পেট ভরে খেতে পারব। এই চুড়ি নিতে হলে তোমাকে একটু কষ্ট করে পাশের নদী থেকে স্নান করে আসতে হবে, তারপর আমি তোমাকে চুড়িটা দিব। লোভে পড়ে মহিম নদীর দিকে এগিয়ে গেল। সোনার চুরির কথা চিন্তা করতে করতে ও ভুলেই গেল যে সে কি করতে যাচ্ছে। যেই না মহিম স্নান করার জন্য নদীতে গেল, অমনি সে ওখানে কাদায় আটকে গেল। তখন মহিম বলল, বাঁচাও,
বাঁচাও, বাঁচাও, বাঁচাও। দেখলি তো, লোভে পড়লে কি হয়। এই বলে বাঘ মহিমের ঘাড় মটকালো, আর বাঘ কয়েকদিন ধরে পেট ভরে মহিমের মাংস খেলো। বন্ধুরা, এই গল্প থেকে বোঝা গেল যে দুষ্টু লোকের মিষ্টি কথা কখনোই বিশ্বাস করা উচিত নয়।